হে নবী, এ মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহ জানেন তুমি অবশ্যই তার রাসূল। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তারা নিজেদের শপথসমূহকে ঢাল বানিয়ে রেখেছে। এভাবে তারা নিজেরা আল্লাহর পথ থেকে বিরত থাকছে এবং অন্যদেরকেও বিরত রাখছে। এরা যা করছে তা কত মন্দ কাজ। এর সবের কারণ এই যে তারা ঈমান আনার পর আবার কুফরি করেছে। তাই তাদের হৃদয়ে মোহর মেরে দেয়া হয়েছে। এখন তারা কিছুই বোঝে না। তুমি যখন এদের প্রতি তাকিয়ে দেখো তখন তাদের দেহাবয়ব তোমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়। আর যখন কথা বলে তখন তাদের কথা তোমার শুনতেই ইচ্ছা করে। কিন্তু প্রকৃতপক্ষে এরা দেয়ালের গায়ে খাড়া করে রাখা কাঠের গুঁড়ির মতো। যে কোনো দরজার আওয়াজকে এরা নিজেদের বিরুদ্ধে মনে করে। এরাই কট্টর দুশমন। এদের ব্যাপারে সাবধান থাকো। এদের উপর আল্লাহর গজব এদেরকে উল্টো কোনো দিকে নিয়ে যাওয়ার ইচ্ছে। যখন তাদের বলা হয়, এসো আল্লাহর রাসূল যাতে তোমার মাগফিরাতের জন্য দোয়া করেন, তখন তারা মাথা ঝাঁকুনি দেয়। আর তুমি দেখবে যে তারা আহমিকা ভরে আসতে বিরত থাকে। হে নবী, তুমি যাদের জন্য মাগফিরাতের দোয়া করো বা না করো, উভয় অবস্থায় তাদের জন্য সমান। আল্লাহ কখনো তাদের মাফ করবেন না। আল্লাহ ফাসিকদের কখনো হেদায়েত দান করেন না। এরাই তো সেই সব লোক যারা বলে, আল্লাহর রাসূলের সাথীদের জন্য খরচ করা বন্ধ করে দাও, যাতে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। অথচ আসমান ও জমিনের সমস্ত ধন ভাণ্ডারের মালিকানা একমাত্র আল্লাহ। কিন্তু এই মুনাফিকরা তা বোঝে না। এরা বলে, আমরা মদিনায় ফিরে যেতে পারলে যে সম্মানিত হীন ও নীচদেরকে সেখান থেকে বের করে দেব। অথচ সম্মান ও মর্যাদা তো কেবল আল্লাহ তার রাসূল ও মুমিনদের জন্য। কিন্তু এসব মুনাফিক তা জানে না। রুকু 2। হে সেই সব লোক যারা ঈমান এনেছ, তোমাদের ধন সম্পদ। রুকু 2। হে সেই সব লোক যারা ঈমান এনেছ, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়। যারা এরূপ করবে তারাই ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আমি তোমাদের যে রিজিক দিয়েছি, তোমাদের কারো মৃত্যুর সময় আসার পূর্বেই তা থেকে খরচ করো। সে সময় সে বলবে, হে আমার রব, তুমি আমাকে আরও কিছুটা অবকাশ দিলে না কেন? তাহলে আমি দান করতাম এবং নেককার লোকদের মধ্যে সামিল হয়ে যেতাম। অথচ যখন কারোর কাছে অবকাশ পূর্ণ হয়ে যাওয়ার সময় এসে যায়, তখন আল্লাহ তাকে আর কোনো অবকাশ মোটেই দেন না। তোমরা যা কিছু করো, যে বিষয়ে আল্লাহ পুরোপুরি অবহিত।